নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আজকে আমি বানাবো রুই মাছের তেল দিয়ে, আর এখানে আমি আলু, বেগুন আর কুমড়ো দিয়ে রুই মাছের তেলের চচ্চড়ি। তো তার জন্য আমি দেখুন এখানে রুই মাছের তেল নিয়ে নিয়েছি, আর এখানে বেগুনটাকে এইভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর আলুটাকেও এইভাবে খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি মোটাও করিনি, এইভাবে মিডিয়াম একটা সাইজ করে আলুটাকে কেটে নিয়েছি। আর এখানে আমি পাকা কুমড়ো নিয়েছি, তো কুমড়োটাকেও এইভাবে টুকরো করে কুমড়োটাকে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে আর ছোট ছোট টুকরো করে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। তো চলুন, এর থেকে বেশি না কথা বলে আমি রুই মাছের তেলের চচ্চড়িটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মাছের তেলটাকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছের তেলটাকে আমি মাখিয়ে নেব। এরপর আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। তো তেলটাও এখানে গরম হয়ে এসেছে। এরপর আমি মাছের তেলটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছের তেলটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন, মাছের তেলটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, তার কারণ এটা ফাটতে পারে, সেই কারণে। তো এখানে মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে আমি মাছের তেলের সাথে এইভাবে ভাজা করে নিচ্ছি, পেঁয়াজে একটা কালার ধরে নেওয়া পর্যন্ত। তো এখানে পেঁয়াজে কালার ঝরে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে দিয়ে আমি আবারও সব কিছুর সাথে এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলোকে। তো কুমড়োগুলোকে দিয়ে আমি আলু, পেঁয়াজ আর মাছের তেলের সাথে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচের মতো। তো রসুনটাকে দিয়ে সব কিছু মশলার সাথে আর সবজিগুলোর সাথে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা। এরপর এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। তো বেগুনগুলোকে দিয়ে এরপর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে যাতে করে সবজির কাঁচা গন্ধ আর মশলাপাতি কাঁচা একটা গন্ধ সেটা যাতে চলে যায়, সেইভাবে এখানে কষিয়ে নিতে হবে।
এখানে কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। তো প্রয়োজন মতো আমি এখানে জল দিয়ে দেবো, যেহেতু এটা মাছের তেলের চচ্চড়ি। তো সেই অনুযায়ী বুঝে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য সেইটুকুই জল দিতে হবে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। তারপর আমি আপনাদের সাথে আবারও ফিরে আসছি। আপনারা দেখুন এখানে মাছের তেলের চচ্চড়িটা এখানে একদমই রেডি হয়ে এসছে, আর জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো এখানে মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়েও গেছে। তো এরপর আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে তারপর আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে তৈরি হয়ে গেল মাছের তেল দিয়ে আর কুমড়ো, আলু, বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।